আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদে ফালুদা। আর এই রকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই ফালুদা তৈরি করতে। প্রথমে আমি জেলুটা তৈরি করব। এর জন্য 1 কাপ পানি নিয়ে নিলাম, সাথে 1/4 কাপ চিনি কিংবা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। স্ট্রবেরি ফ্লেভার দিচ্ছি 1/2 চা চামচ, আপনাদের পছন্দের যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারবেন। এখন বলক আসা পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন চিনিটা গলে এইরকম বলক চলে আসবে তখন আগার আগার পাউডার মিক্স করব। আমি এটা নিয়েছি আর এটার প্রাইস হচ্ছে 125 টাকা। এখানে 30 গ্রাম পাউডার আছে। এটা আপনারা যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন। 1 কাপ পানির জন্য আমি এখানে 1/2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। যখন ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে দুটো বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে এখন কালার মেশাবো। প্রথমে সবুজ কালার মিশিয়ে নিচ্ছি আর অন্যটায় লাল। আপনাদের পছন্দের কালার এখানে মিশিয়ে নেবেন। আর এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন সাবুদানা সিদ্ধ করে নিব। এর জন্য ফুটন্ত গরম পানিতে 2 টেবিল চামচ সাবুদানা দিয়ে দিচ্ছি। তো সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে সাবুদানাগুলো অনেক জর্জরে থাকবে। এখন নুডলসগুলো সিদ্ধ করে নিব। এর জন্য 1 প্যাকেটের অর্ধেকটা নুডলস নিয়েছি। সামান্য জর্দা রং দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। তো নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকেও ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ আর সাথে প্রায় 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে দুধটা অনেক ঘন হবে আর মিষ্টিও হবে, সেজন্য আমি আর এখানে চিনি দিব না, তবে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। দুধটাকে নেড়েচেড়ে অনেকখানি ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এদিকে আমার জেলুটাও সেট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনাদের যেভাবে খুশি আপনারা সেভাবেই কেটে নিতে পারবেন। কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। এখন একটা গ্লাসে ফালুদাটা সাজিয়ে নিব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কালারের জেলু, তারপর নিচ্ছি সিদ্ধ করা সাবুদানা, নিচ্ছি কয়েক রকম ফল। এখানে আছে কলা, আপেল, তরমুজ, আঙুর, চেরি। দিচ্ছি সিদ্ধ করা নুডলস। আপনারা কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, কোনটা কতটুকু দিবেন, এটা আসলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখন দিচ্ছি ঘন করে রাখা ঠান্ডা দুধ। আবারও সামান্য নুডলস দিয়ে দিচ্ছি। সব শেষে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিচ্ছি। উপরে একটা চেরি দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস, আমাদের ফালুদা খাওয়ার জন্য একদম রেডি। তবে হ্যাঁ, অবশ্যই খাওয়ার আগে সব কিছু একসাথে মিক্স করে খাবেন, তাহলে ফালুদার আসল টেস্টটা পাবেন। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব সাবস্ক্রাইব করবেন। চাইলে আমার ফেসবুক পেজও রেসিপিগুলো ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।